আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে ভিডিও যারাই দেখবেন প্লিজ লাইক করবেন, কারণ যে একটা লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর আসলে আগ্রহটা আরো বেড়ে যায়। সো রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই লাইক করবেন। এবং সেই সঙ্গে আজকে কি বিষয় নিয়ে কথা বলবো অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো আমি বেশ কিছুদিন ধরে যে বিষয়ের উপর ভিডিও বানাচ্ছিলাম, এই বিষয়ের ভিডিও বানানোর আপনাদের আসলে জানার আগ্রহ ছিল, সেজন্য আমি এই বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি। আমি বরাবরই চেষ্টা করি যে আপনাদের যে কোনো বিষয় জানার যদি আগ্রহ থাকে সেই বিষয় নিয়ে আসলে একটু খোলাখুলি ভাবে ডিসকাস করার জন্য। তো বিগত অনেকগুলো ভিডিওর কমেন্ট বক্সে আমি চেক করেছি, আমার হোয়াটসঅ্যাপে অনেকের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে। আমি যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল তখন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার মোবাইলে ভিডিওর স্ক্রিনে দিতাম। তো ওইখান থেকে অনেকে আমার নাম্বারটা সেভ করে রাখছেন, অনেকেই মেসেজ করেন, ফোন করেন। যাই হোক, সময় স্বল্পতার কারণে বা সময় কর্মব্যস্ততার কারণে আসলে তাদের ফোন রিসিভ করা হয় না, বাট যারা এসএমএস করে তারা এসএমএস আমি দেখি। তো ওই সমস্ত এসএমএস এবং কমেন্ট বক্সের ভিতরে সব থেকে বেশি যে প্রশ্নটা আপনারা আমাকে করেছেন যে ভাই 2026 সালের যে অসামরিক অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক যে নিয়োগটা হবে এই নিয়োগ সম্পর্কে একটা আপডেট দিবেন এবং সেই সঙ্গে যাদের 2025 সালে চাকরি হয়েছে অলরেডি তাদের জয়েনিং সম্পর্কে একটা আপডেট আমাদেরকে দিবেন। তো তারই ধারাবাহিকতায় আমি আবারও আমার বন্ধু মহল যারা যারা যেখানে কর্মরত আছে বিভিন্ন দপ্তরে তাদের কাছ থেকে যতটুকু খোঁজ খবর নিয়েছি সেই খোঁজ খবরের মতেই আমি আজকের এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো রিকোয়েস্ট থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওটা হবে একটা অ্যাটম বোম, যেইটা আসলে আপনারা শোনার পরে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা আপনাদের যতগুলো ভুল আছে সমস্ত ভুল সংশোধন করার আসলে চেষ্টা করবেন। তো কি সেই ভুল, চলুন শুরু করি। তো প্রথমে বলে রাখি যে যারা বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে চাকরি করতে চান তারা জানেন যে এইখানে চাকরি করতে হলে আপনার বয়স হতে হবে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছর, যেটা এর আগে 30 বছর ছিল, বাট এখন বাংলাদেশ সরকার যারা সরকার প্রধানে যারা দায়িত্বে আছেন তারা কিন্তু 32 বছর পর্যন্ত করেছে। তো এইটা যাদের চাকরির বয়স 30 বছর হয়ে গেছে প্লাস হয়ে গেছে, ভাবছেন যে এখনো চাকরি হয়নি, তারা কিন্তু শেষ চেষ্টাটা এবার করতে পারেন। দেখেন 2026 সালের নিয়োগটা হবে কিনা বা কবে হবে এই বিষয় নিয়ে আপনাদের ভিতরে অনেক কৌতূহল ছিল। ইনফ্যাক্ট আমার ভিতরেও কৌতূহল ছিল, কারণ এইখানে 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখে কিন্তু নির্বাচন, যেটা জাতীয় সংসদ নির্বাচন। তো এই সংসদ নির্বাচনের পরে বা আগে কি নিয়োগ আসার সম্ভাবনা আছে কিনা বা আদেও এই বছরে নির্বাচন হবে কিনা, আমরা বিগত কয়েকটা নির্বাচনের বছরে দেখেছি যে নির্বাচনের পর আসলে বাংলাদেশের অবস্থা একটা সহিংসতার মধ্য দিয়ে যায়, অনেক ঝামেলার মধ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সেই সমস্ত দিনগুলো পার করে, বিশেষ করে যেই বছরে নির্বাচন হয়। তো 26 সালে যে নির্বাচনটা হতে যাচ্ছে আর বিগত আর কিছুদিন বাকি আছে। এখন এই যে আসলে নিয়োগের পরে দেশের পরিস্থিতি স্থিতিশীল থাকবে কিনা বা ভয়াবহ আকারে রূপ ধারণ করবে কিনা, সেই সময় আসলে বাংলাদেশ সেনাবাহিনী থেকে এই নিয়োগটা প্রকাশ করা হবে কিনা, এদের পরীক্ষা কেমন হবে, এরা কে কবে জয়েন করবে, তো এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের ভিতরে অনেক ডাউট ছিল। ইনফ্যাক্ট আমার মধ্যেও কিন্তু অনেক রকম ডাউট ছিল, বাট আমি যেই জিনিসটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেই জিনিসটা শেয়ার করার আগে আমি একটু 2025 সালের যে নিয়োগ বিজ্ঞপ্তিতে যাদের চাকরি হয়েছিলেন তাদের আসলে জয়েন সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সামান্য একটু বলেই আমি এরপরে আবার মূল প্রসঙ্গে ফিরে আসবো। সো প্লিজ আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো 2025 সালে যাদের চাকরি হয়েছিল তারা অনেকেই জয়েন করেছে ডিসেম্বর মাসে, জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে অনেকেই জয়েন করেছেন। তারপরে আমরা দেখতে পারলাম যে এখনো পর্যন্ত যাদের পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে সমস্ত কিছু রেডি, কিছু কিছু ইউনিট কর্তৃপক্ষ তাদেরকে ডেকে নিয়ে আসে অঙ্গীকারনামা যেটা বলে যে সেই অঙ্গীকারনামাটা কিরকম হয় অনেকেই হয়তোবা জানেন বা অনেকেই জানেন না। অঙ্গীকারনামাটা হচ্ছে আপনি কোনো রাষ্ট্রদ্রোহী কাজের সঙ্গে যুক্ত না এবং ইতিপূর্বে আপনি কোনো সরকারি চাকরি করেননি এবং আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। এই সমস্ত বিষয় নিয়ে আসলে একটা অঙ্গীকারনামা হয়। যদি আপনার বিষয়ে উক্ত যে সমস্ত সমস্যার কথা কর্তৃপক্ষ লিখে দিয়েছে ওই সমস্যা যদি পরবর্তীতে প্রমাণিত হয় তাহলে সরকার যেকোনো মুহূর্তে আপনাকে চাকরিচ্যুত বা
যে কোনো আইনের আওতায় বা যে কোনো শাস্তি কিন্তু সরকার আপনাকে দিতে পারে। তো এটাই হচ্ছে মূলত অঙ্গীকারনামা। তো আমি একটু খোঁজ খবর নিয়ে দেখলাম যে যারা ডিসেম্বরে জয়েন করেছেন বা জানুয়ারির ১ম সপ্তাহে জয়েন করেছেন, বাট এই যে মাঝামাঝি যে একটা সপ্তাহ যাচ্ছে, অর্থাৎ এই যে এই যে আজকে বুধবার, আসলে গত রবিবার থেকে এই বুধবার পর্যন্ত এই এর মধ্যে কিন্তু হাতে গোনা কয়েকজন জয়েন করেছে। আমি যতটুকু খোঁজ খবর নিয়ে জানতে পারলাম। কারণ এখন ২০০০ এই যে ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু নির্বাচনের একটা, মানে জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারিতে কিন্তু নির্বাচন একটা আমেজ থাকবে। তো এর মধ্যেই আপনারা জয়েন করে যাবেন। এই ১ সপ্তাহ জয়েন না হওয়ার পিছনে অনেক কারণ ছিল। তো সেই কারণগুলো আমি আ পাবলিকলি বলতে চাই না। কারণ আ সমস্যা তো থাকতেই পারে। তো যেটা বলছিলাম যে যারা এখনো জয়েন করেননি তারা ফেব্রুয়ারি মাসের মধ্যেই জয়েন করবেন। এবং যারা ফেব্রুয়ারি মাসের মধ্যে জয়েন করতে পারবেন না তারা আগামী নির্বাচন, অর্থাৎ ফেব্রুয়ারি ১২ তারিখের পরে রোজার ঈদের আগে জয়েন করলে আপনারা রোজার একটা বোনাস পাবেন। আর রোজার ঈদের আগে আপনারা জয়েন করে যাবেন। আমি যতটুকু আসলে অনেস্টলি যদি আমি আপনাদের সঙ্গে একটু খোলাখুলি ভাবে বা স্পষ্টভাবে বলি, তাহলে দেখেন যারা এখনো পর্যন্ত জয়েন করেননি তারা এই ফেব্রুয়ারির ১০ তারিখের মধ্যে জয়েন করে যাবেন। A to Z বাংলাদেশের যেইখানে আপনি চাকরি করেছেন না কেন, ফেব্রুয়ারির ১০ তারিখের মধ্যে আপনার জয়েনিং হবে, এটা আপনি লিখে রাখতে পারেন। জানি না এরকম ডাইরেক্টলি বলা উচিত হলো কিনা, বাট আপনাদের ভিতরে আসলে এই জিনিসটা জানার আগ্রহ আছে, যাদের চাকরি হয়েছে বিশেষ করে আমি জানি চাকরি হবার পরে যদি জয়েন হতে দেরি হয় তাহলে কিন্তু অনেক রকম টেনশন হয়। সেজন্য আসলে বলে দিলাম যে আগামী ফেব্রুয়ারি ১০ তারিখের মধ্যেই আপনারা জয়েনিং লেটার পেয়ে যাবেন বা আপনাদেরকে জয়েন করানো হবে যাদের যে সমস্ত ইউনিটে চাকরি হয়েছে সেই সমস্ত ইউনিটে। এইবার যে কথাটা বলছিলাম মূল ভিডিওতে আবারও ফিরে আসলাম। এত সময় একটা ইনফরমেশন শেয়ার করব। সেটা হচ্ছে ২০২৬ সালে আসলে নিয়োগটা কখন হবে? ২০২৬ সালের যে নিয়োগটা হবে সেটা আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে রোজার ঈদের পরে একটা সম্ভাবনা আছে। বাট এখন যেটা আ আমি যেটা জানতে পারলাম বা আমি যতটুকু টুকটাক শুনেছি বা শুনতে পাচ্ছি এখনো পর্যন্ত যে ২৬ সালের নিয়োগটা হবে ২০২৫ সালের নিয়োগের চাইতেও অনেক গ্র্যান্ডলি, মানে অনেক বড় পরিসরে। এইবার যেমন ৮৯৭ জনের নিয়োগ ছিল, এমন হতে পারে এবার ১,০০০ প্লাস জনবল নিয়োগ করা হতে পারে। তো এখনো পর্যন্ত যেটা আমি শুনেছি বা আঁচ করছি, এবং সেইখানে জেলা কোটা থাকবে কিনা এখনো পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি। জেলা কোটা থাকুক বা না থাকুক, ২০২৬ সালের রোজার ঈদের পরে আমি বলেছিলাম যে আসলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বাট এইখানে সময়টা হয়তোবা আরেক মাস ডিলে হতে পারে। কেন ডিলে হবে? কারণ ওই যে ১ম এ বললাম যে নির্বাচনের বছরে আসলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আগে এরকম আ খুব কম যে ২০০০ আম আমরা যদি লাস্টের নির্বাচনটাও দেখি, সেই তো ২ বছর কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আসেনি। তো এই যে নির্বাচনের যে একটা বছর আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে, এই নির্বাচনের জন্য কিন্তু ১ মাস বা ১.৫ মাসের মতো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পিছাতে পারে। অর্থাৎ রোজার ঈদের পরে অথবা কোরবানি, আমি যতটুকু জান আমি ক্লিয়ারলি বলেই দিই, তো ঘোড়ায় পেঁচায় বলে লাভ নেই। আপনারা কোরবানি ঈদের আগে, অর্থাৎ এই বছরের ২০২৬ সালে যে কোরবানি ঈদ হবে, এই কোরবানি ঈদের আগে আপনারা নতুন আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের আসতে চলতেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসবে এই প্রশ্ন নিয়ে যারা এতদিন পর্যন্ত আমার মাথা খেয়েছেন এবং আপনাদের মনে হয়েছে যে আদৌ নিয়োগ বিজ্ঞপ্তি আসবে কিনা, যেহেতু নির্বাচনের বছর, তো আমি তাদেরকে ক্লিয়ারলি বলে দিলাম যে আনডাউটলি 100% শিওর থাকেন কোরবানি ঈদের আগে, সেটা যদি কোরবানি ঈদের একদিন আগেও হয়, কোরবানি ঈদের একদিন আগেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যারা এইবার অনেক দূর এগিয়েছিলেন নিজের চেষ্টায়, বাট কোনো না কোনো কারণে আপনারা প্রস্থান করেছেন নিজের জায়গায়, তাদেরকে আমি করজোড়ে রিকোয়েস্ট করবো যে আপনারা এবার চেষ্টা করে দেখতে পারেন। অনেস্টলি বলছি, এবার যদি চেষ্টা করে দেখতে পারেন অনেক দূর আগাবেন। ইনফ্যাক্ট আপনাদের চাকরিও হয়ে যেতে পারে। যারা ১-২ নম্বরে ছিলেন তারা বেশি, বেশি করে চেষ্টা করবেন। এবং সেই সঙ্গে আমি আজকের ভিডিওটা একটু অন্যরকমই কথা বললাম। কারণ আমি নিজেও অসুস্থ। তো আমার এই চোখের এই পাশে কিছু একটা বের হয়েছে, যার জন্য আমি তাকাইতেই পারছি না ক্যামেরার দিকে। অনেক কষ্ট করে ভিডিওটা বানালাম। আপনারা আমার কথা শুনে বুঝতে পারছেন। তো যাই হোক, আমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি রাজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।